হ্যালো বন্ধুরা, আজকে শান্তিনিকেতনেরই লাল মাটির এই পথ ধরে চলেছি সুরুলের রাজবাড়িতে। সুরুল হল রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্নে গ্রামগুলির মধ্যে অন্যতম একটি গ্রাম। সুরুল রাজবাড়ি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। কবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বভারতী প্রতিষ্ঠার পিছনে এই পরিবারের বা এই রাজবাড়ির অবদান অনেক রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে শুরুতে ভারতচন্দ্র সরকার বর্ধমানের নীলপুর থেকে বোলপুরে তার গুরুর বাড়িতে থাকতে আসেন। তার গুরুর নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। ভারতচন্দ্র তার গুরুগৃহে তার স্ত্রীকে নিয়ে দীর্ঘকাল থাকতেন। তাদের পুত্র সন্তান লাভ করে কৃষ্ণ হরি। তার জন্মের পর ভরতচন্দ্র এখানে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। কৃষ্ণহরি পুত্র ছিলেন শ্রীনিবাস, যিনি ব্রিটিশদের সাথে ব্যবসার সাফল্যের জন্য বিখ্যাত রয়েছিলেন। শোনা যায় ঠাকুর পরিবারের সঙ্গে সুরুল রাজ পরিবারের সম্পর্ক বরাবরই ভালো ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের জমির বেশিরভাগটাই পেয়েছিলেন রাজপরিবারের কাছ থেকে। রবীন্দ্রনাথ আর রথীন্দ্রনাথের নিয়মিত যাতায়াত ছিল এই রাজপরিবারে। মাঝখানে নাট মন্দিরকে রেখে চতুষ্কোণ রাজবাড়ি। সরকার এদের বংশভূত পদবী নয়, ইংরেজদের থেকে সম্মানে পাওয়া সরকার পদবীটি। এদের আসল পদবী ছিল ঘোষ, আর বোলপুর আদি নিবাসন। কৃষ্ণহরি ছেলে শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে জাহাজদের পাল তৈরির কাপড়, চিনি এবং নীল সরবরাহ করার ব্যবসা করতেন। ভরতচন্দ্রের আমল থেকেই শুরু হয়েছিল সরকার বাড়ির দুর্গাপুজো। পরে তার ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হলে এই বাড়িটি আলাদা করে শুরু হয় পুজো। প্রায় 285 বছরের পুরনো এই সুরুলের রাজবাড়ি পুজো আজও তা সমান উদ্দীপনায় পালন করে। এই রাজবাড়ির অপর একটি ইতিহাস আছে যা বেশ অন্যরকম। হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, সমাপ্তি, বলিদান, গয়নার বাক্স থেকে শুরু করে সিনেমা শুটিং স্থল ছিল এই রাজবাড়ি। বাদ যায়নি বাংলা টিভি সিরিয়ালও। তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখিবন্ধন থেকে হাল আমলে রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছে এই সুরুলের রাজবাড়িতে। আমাদের পরবর্তী গন্তব্য বীরভূম বোলপুরের রায়পুর রাজবাড়ি। বীরভূমের বোলপুর থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রায়পুর অজয় নদীর তীরে একটি অনাবৃত গ্রাম। কিন্তু এটি একসময় একটি মহৎ প্রাসাদ ছিল, যার ক্ষয়প্রাপ্ত বা ধ্বংস অবশেষ আজ পরিদর্শন বা অন্বেষণ করতে চলেছি আমরা। এই প্রাসাদ রায়পুর প্রাসাদ, রায়পুর রাজবাড়ি, জমিদারি বা লর্ড সিনা প্রাসাদ নামেও পরিচিত।
আসুন দেখে নিই এই প্রাসাদের কিছু বৈশিষ্ট্য। এই প্রাসাদকে 3টি ভাগে ভাগ করি এবং একটিতে 120টি কক্ষ ছিল, যার আনুমানিক 80,000 বর্গ কিলোমিটার বা 20 একর জমির উপরে এই পুরো রাজবাড়িটি। শোনা যায় 15th সেঞ্চুরিতে সিনহা পরিবার অযোধ্যা থেকে রায়পুরে চলে আসে এবং সেই সময় থেকে তাদের ব্যবসায়ী দক্ষতার ফলে তারা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবারে পরিণত হয়, যার ফলে তারা রায়পুর জমিদার হয়। একসময় বীরভূম ও আশেপাশে অধিকাংশ এলাকা সিনহা পরিবারের অন্তর্গত ছিল। সালটা 1939 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ঠিক তার কিছু বছর পরেই 1951 সালে জমিদারি প্রথা শেষ হলো এবং সিনহা পরিবারের বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেল এবং তারা স্থানান্তরিত হলো। এই বিশাল সম্পত্তির রক্ষণাবেক্ষণ প্রায় অসম্ভব কাজ ছিল। রায়পুরের রাজবাড়ি শেষ পর্যন্ত 1970 সালে পরিত্যক্ত বলে ঘোষিত হলো। সময়ের সাথে সাথে প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি পুনরুদ্ধার করার সাথে সাথে ভূগর্ভস্থ অন্ধকূপ, গোপন গিরিপথ এবং বিভিন্ন ভূতুড়িদের গল্প প্রকাশিত হতে শুরু করে। প্রাসাদটি তার 2011 সালে প্রাসাদটি রক্ষণাবেক্ষণ করার জন্য নয়নতারা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি এনজিওকে দান করা হয়েছিল, যা বীরভূমের সাঁওতাল সম্প্রদায়ের সাথে নিম্ন এবং নিজস্ব সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম বর্তমানে রায়পুর যুব সংঘ এই ভগ্নপ্রায় বাড়িটি সংস্কারের চেষ্টা করছে। আগামী দিনে এই রাজবাড়িটিকে তারা মিউজিয়ামে পরিবর্তন করতে চেষ্টা চালাচ্ছে। প্রত্যেক দিন এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে, তবে মূলত শনিবার এবং রবিবারে পর্যটকদের ভিড়। হাতে যদি দুদিনের ছুটি থাকে আর আপনি যদি শান্তিনিকেতন বেড়াতে আসেন, তবে অবশ্যই রহস্যময় রোমাঞ্চময় এই রাজবাড়িটিকে একটু পরিদর্শন করে যাবেন।